হাসান ইমাম ব্যাবিলনে আছি। ভালো আছেন না? হ্যাঁ, আল্লাহ রাখছে। কি অবস্থা তারপরে দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল ভালোই যাচ্ছে। আগের সাথে ভালো তো? এই ফসলের উপরেই ভালো না শারীরিকভাবেও ভালো? শারীরিকভাবে ভালো, ফসলের উপরে ফসলের উপরে ভালো না? আগে তো আপনার এই জমিটা আমি নিজেও দেখে গেছিলাম। হ্যাঁ, আগে যে মাথা মারা রোগ ছিল, তারপরে আপনার পেঁয়াজটা হেলেছিল সাইডে, তাই না? এদিক ওদিকে হেলেছিল, সেইখানে এখন কিন্তু তার থেকে অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। দেখেন এই যে মাথাটা কিন্তু খাড়া আছে। মাথা মরা আছে কি না? একটা কিন্তু মাথা মরা নাই, সব কিন্তু আকাশের দিকে একদম খাড়া হয়ে আছে। ঠিক আছে, তো এই জায়গাটায় আপনি কি ব্যবহার করছেন? এই জায়গাটা আমি ব্যবহার করছিলাম, প্রথম পর্যায়ে যা ব্যবহার করছিলাম তাতে আমার পিজে খুব কাজ হচ্ছিল না। পরে আপনাদের ডাকে আনছিলাম। জি জি জি, ওই আলমবাড়িতে আপনাদের ডেকে আনছিলাম। তারপরে আপনারা যা বলছিলেন সেটা দেওয়ার পর আমার অনেক ভালো হয়েছে। বইটা তো একদম ফাঁকা ছিল, আপনি নিজেই দেখছেন। জি জি, আমি দেখে গেছি, আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, এই বইটা আর আপনাদের যাদের দেশে সবারই কাজ করছে তার চেয়ে ভালো কাজ করছে আবার। আচ্ছা, এখন কি কি আপনার প্রয়োগ আমি এখানে করছেন? করছিলাম বেবি জল, ট্রয় আর ইথ্রিন, তাই না? এটা কোন সময় ব্যবহার করছিলেন? এটা ব্যবহার করছিলাম বিকাল টাইমে, আপনি যখন বলছিলেন। আচ্ছা আচ্ছা, নির্দিষ্ট সময়ে। জি জি জি, মানে সঠিক সময়ে আপনি সঠিক পদ্ধতিটা অবলম্বন করে আপনি যেটা বলছেন সেটাই আমি কাজ করি সেই অনুযায়ী। তাহলে আশপাশে যত পেঁয়াজ রসুন চাষি ভাইরা আছে তাদের কি এই পরামর্শটা দেওয়া যায় তো? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়। তাহলে অবশ্যই আমরা অবশ্যই চাষিদের মাঝে, এবং আজকেও আমি আপনাদের আশপাশে অনেক জমি ঘুরলাম, বুঝছেন? আর আপনার রসুনের কি অবস্থা? রসুন ভালো আছে, রসুনও ভালো আছে না? সব ভালো আছে ইনশাআল্লাহ। চাষিদের মাঝে ছড়ানো যায়, অবশ্যই যায়, কারণ আমার বুঝ যে লালটা ধরছিল সেটা তো আপনি নিজেই দেখতেছেন। আপনি তো জমি মানে ছেড়ে দেওয়ার মতন পরিবেশে হয়েছিল, সেই ক্ষেত্রে রিকভারি হয়েছে। আর একটা মেসেজ সেটা হলো যে এই যে ডিপ টিউবওয়েলের আওতায় আপনারা বলতেছেন যে ধানের আবাদ হবে। হ্যাঁ, কয়শো বিঘা এটা বলে দেন। এখানে আপনার কতগুলা ধানের? এখানে যখন ইরির সিজন ছিল, মানে এই যে এই সিজন যেটা এখন ধান আছে বর্তমান পাকবে, যেটা সেই সময় 350 বিঘা ছিল। আর এখন যেটা আশা করা যাচ্ছে ধানটা যদি আগর ভাবে ওঠে এতে 2 বিঘা 1.5 থেকে 200 বিঘা হবে, আর ওই চকে আছে 1.5 থেকে 200 বিঘা। আচ্ছা আচ্ছা, তা সেই ক্ষেত্রে আমাদের মেসেজ যেটা, ব্যাবিলন কোম্পানির ব্যাবিলন 3 হাইব্রিড চিকন জাতের ধানটা আপনারা লাগাইলে অধিক ফলন আপনারা নিশ্চিত করতে পারবেন। ঠিক আছে, কারণ এইটার জন্য পানির ব্যবস্থা এখানে ডিপ টিউবওয়েল যেহেতু আপনার চালু হচ্ছে, নিঃসন্দেহে করতে পারবেন এবং অল্প সময়ে এটা আসবে। ঠিক আছে, তাহলে এই যে বিষয়টা নিয়ে আমরা আবার মিটিংও করবো। হ্যাঁ, চাষিদের মাঝে আমি, আপনি একজন আদর্শ কৃষক, আদর্শ চাষি, আপনার সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখছি। সেদিন আপনি অসুস্থ ছিলেন, তারপরেও সময় দিচ্ছেন, খুবই ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে আপনার এই ফসল দেখে, যেন আমাদের পরামর্শে আপনাদের ফসলটা রিকভারি হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। যেন আরো 5টা-10টা চাষি, 10টা না আপাতত আপনাদের এতে যে কয়জন ছিল সবারই উপকার আছে। সেটাই, এই জন্য আলম ভাই আমাকে ফোনের উপর ফোন, ঠিক আছে, আসেন। হ্যাঁ, আবার ধরেন দৌড় দিয়ে চলে আসছি। তো ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।